নেশাখোর। আর হুজুরদের কাছে আনকমন ভালোবাসা আছে। তাই 14 জন মেয়ের মধ্যে একজন মেয়ে বলতেছে বিয়ে যদি করতে হয় হুজুরকে বিয়ে করব। সাইডের একজন মেয়ে বলতেছে তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িস, তোর বিয়ে হবে কার সাথে তা কি তুই বুঝিস? এগুলো বাদ দিয়ে তুই বিয়ে করবো হুজুরকে, কারণ কি? বলতেছে সংসারে গন্ডগোল লাগলে হুজুর আরবিতে গালিগালাজ করবে আর পাড়া প্রতিবেশী মনে করবে হুজুর দোয়া করতেছে। হুজুরের সম্মান আছে না নেই? যদি হক্কানি হুজুর হন আপনার সম্মান বাড়াবে কে? এই জন্য হাদিসে বলা হয়েছে কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিনা আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলি। আলেম হও, তলবে এলেম হও, আলেমের সাথে থাকো, আলেমকে ভালোবাসো, পঞ্চম পন্থা অবলম্বন করবে ফাতুহলি, তুমি ধ্বংস। কথা বোঝা গেল? কিন্তু মসজিদের ইমাম চলে গেল, ইমামতি চলে গেল। বললাম ভাই রে তুমি তো নামাজ পড়ো না, কিন্তু ইমামের ইমামতি গেল কেন তা তো বুঝলাম না। বলতেছে কেন যেন ইমামকে দেখলে রাজাকার মনে হয়। আল্লাহ কয় থাম, আমি রাজাকার শব্দটা ভাইরাল করে দিব। তুমি কে, আমি কে, কে বলেছে, কে বলেছে? এখন রাজাকার শব্দটা ভাইরাল, নিজেকে রাজাকার বলতে মানুষ এখন গর্ববোধ করে, ঠিক কিনা বলেন? কথা বলতেছিলাম কাল লাগান, গোয়ালে আপনার গরু আছে, গাভী আছে, মালিক করলো কি সন্ধ্যাবেলা গাভীটারে খাওয়ায়া বাছুরটারে খাওয়ায়া গাভীর কাছ থেকে বাছুরটাকে আলাদা বেঁধে রাখলো। বাছুরটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মা একটা কুকুর জন্মের পরে তার সন্তানকে দুধ পান করায়, একটা মানুষ সন্তান প্রসব করার পরে সন্তানকে দুধ পান করায়, আর আমি কি অপরাধ করলাম? মালিক আমাকে দুধ খেতে দেবে না বলে অন্য জায়গায় বেঁধে রাখলো, ব্যাপার তো বুঝলাম না। মা তখন করে কি, নিজের জিহ্বা দিয়া ওই বাছুরের গোটা পিঠ মুছে দেয়, চুষে দেয়, আর বলে বেটারে চিন্তা করিস না, মালিক যখন সকালে দুধ দহন করবে আমি তোর জন্য কিছু দুধ চুরি করে রাখবো, সেই দুধ পান করবি। এখন সকালবেলা মালিক দুধ দহন করার পরে গরু মনে করলো মালিক বোধহয় আর দুধ দহন করবে না, কিছু চুরি করে দুধ রেখেছিল, ওই দুধ যখন ওলানে ভার করে দিল, পার করে দিল, মালিক বাছুরটাকে আলাদা করে ওই দুধটা দহন করে নিল। বাছুরটাকে দেখে দে বলে মা তুমি বললে কি আর হলো কি? গাভীটা রেখে রেখে বলছে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের তাবেদারি করার জন্য আল্লাহ আমাকে বানিয়েছে, মন খারাপ করিস না, এই দুধ পান করে শক্তি পাবে আমার মানুষ বান্দারা, আল্লাহর বান্দারা। যদি এই শক্তি দিয়ে আল্লাহর প্রশংসা করে অনুগত হয় তাহলে আমার কোনো অবজেকশন নাই। আর যদি আমার শক্তি দিয়া আল্লাহর দ্বীনের পথে বাধা দেয় তাহলে কালকের কিয়ামতের ময়দানে ওই লোকদের বিরুদ্ধে দুধের দাবি করে বসবো। তাই বলা হচ্ছে অনুগত নরনারী জীবনের সকল ক্ষেত্রে প্রশংসা হবে কার? আকাশকার, আওয়াজ দেবেন আকাশকার, জমিন কার, আমি কার, আপনি কার, আইন চলবে কার, চলছে কার? কুড়িগ্রামে গিয়ে বললাম, ওয়াজ করতে গিয়ে বললাম আইন চলবে কার? এক লোক বলতেছে হাসিনা। আমি বললাম কত তো ঠিক বলে নাই, ঠিকই আছে, পুরনো অভ্যাস বাদ দিতে পারে নাই। আবার কিছু বক্তা আছে ভাইজান, আল্লাহর কসম করে বলি আপনারা সাধারণ পাবলিক, আপনাদের কোনো দোষ নাই, সব দোষ আমাদের হুজুরদের। বলবেন দোষ কি? একটু ভালো করে কান লাগান। এই আলেম ওলামা জাতির ইঞ্জিন, জাতি হলো বগি, ইঞ্জিন যেদিকে বগি সেদিকে। আজকে আলেম নামক ইঞ্জিন লাইনচ্যুত, এই জন্য জাতি নামক বগি আজকে বিভ্রান্ত, ঠিক কিনা? জাতির আলেম যদি এক হয়ে যায় এর চাইতে বড় ঐক্য আর হবে না। কিন্তু আলেমদের ঐক্য দেখে আর একজন সহ্য করতে পারছে না, ঠিক কিনা? ধরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা খুব ভালো করে কান লাগান। এই জন্য বলতেছিলাম 3 নাম্বার, 4 নাম্বারে মজার একটা কাহিনী বলবো, সেই জন্য অপেক্ষা করতেছি। 4 নাম্বার অসাদিকিন ওয়াসাদিকাত, সত্যবাদী নরনারী, আসিদ কুইউনজি ওয়াল কিযবুহুলি, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, জেনে শুনে তোমরা হককে গোপন করো না,
জেনে শুনে তোমরা হককে বাতিলের সাথে মিশ্রণ করো না। সূরা বাকারা আয়াত নাম্বার 42। কার কথা? আল্লাহর কথাকে মিথ্যা হতে পারে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? জোরসে বলুন। হতেই হবে, হয়ে গেছে। আল্লাহু আকবার সবচেয়ে জোরে হবে। এখন হযরত ওমর যেভাবে তাকায় আছেন মনে হচ্ছে আপনাদের অর্জুনপুরের ওমর। আমি গোবরটা ফাঁস করে দিই। হযরত ওমর কিয়ামতের ময়দানে নবীর কাতারে দাঁড়িয়ে যাবে। একদিকে দাউদ নবী, আর একদিকে সুলাইমান নবী। এই দুই নবীর মাঝখানে আল্লাহ ওমরকে দান করাই দিবে। দাউদ নবী বলবে এই তোমার নাম কি? বলে ওমর। সুলাইমান বলবে এই তোমার নাম কি? বলে ওমর। এই তুমি তো সাহাবী, এটা নবীদের কাতার, নবীদের কাতারে তুমি কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে আমার ওমরের নবী হওয়ার মতো সব যোগ্যতা ছিল, নবী আর আসবে না বলে নবী ওমর নবী হতে পারে নাই। এই জন্য আজকে কিয়ামতে আখিরাতে হাসরের আদালতে আমি ওমরকে নবীর কাতারে দাঁড় করাইয়া নবীর মর্যাদা দিয়া দিলাম। সেই ওমর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিত, গর্ভবতী মহিলার গর্ভের সন্তান বের হয়ে যেত। ওমর মসজিদের মেম্বারে বসে ইয়া সারিয়াতুল জাবাল এই বলে চিৎকার দিত। ওমরের কণ্ঠের আওয়াজ 1400 মাইল দূর থেকে সাহাবায়ে কেরাম শুনতে পেত। এখন আমরা আওয়াজ দেই, আমাদের আওয়াজ প্যান্ডেল পার হয় না। আর্জেন্টিনার সাপোর্টার আপনি, বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার বেশি। জমি বিক্রি করে আর্জেন্টিনার পতাকা তৈরি করে, আর নিচে বাংলাদেশের ছোট্ট পতাকা টাঙ্গায় বুঝায় আমি বাংলাদেশি। এরপরে ব্রাজিলের সংখ্যা বাংলাদেশে বেশি, বিরাট বড় পতাকা তৈরি করে ছোট একটা বাংলাদেশের পতাকা টাঙ্গায় বুঝাচ্ছে আমি বাংলাদেশি। রাষ্ট্রে বসেছে, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা চলতেছে, ব্রাজিল গোল করেছে, চিৎকারতে বলতেছে গোল। আর্জেন্টিনার লোকের মন খারাপ। কিছুক্ষণ পরে আর্জেন্টিনা একটা গোল করেছে, সবাই মিলে আরো জোরে আওয়াজ দিয়েছে গোল। হাইরে আওয়াজ, কিন্তু কোরআনের মাহফিলে আসলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আওয়াজ নাই। ঠিক কিনা জোরে বলেন? আবার মিছিলে গেলে পরে একটা লাল চা খাওয়ার জন্য হাইরে মিছিল, অবাক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত, মানে তাহাজ্জুদ সহ। কতক্ষণ ঠিক না? ভালো করে খেয়াল করেন, কোন নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেন নাই। এই জন্য অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান দেওয়া যাবে না। কারণ আমার দেশের নেতার চরিত্র যদি মানুষ জানে তাহলে ওই দল আর কেউ করবে না। কারণ দিনের চরিত্র একরকম আর রাতের চরিত্র আর রকম। কিন্তু আমাদের নবী আয়েশাকে বলেন আয়েশা রে, আমার চরিত্রের ব্যাপারে দিনের আলোতে যা দেখো আর রাতের আধারে যা দেখো সব আমার উম্মতকে বলে দিও। এমন নেতার জন্য জীবন কোরবানি করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমার নেতার চরিত্র শোনো, সূরা কালাম 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সত্য করে বলেন ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? তা 2 হাত তুলে বলেন চলবে তো? কোরআনের মাহফিল চলবে সূর্যটা যতদিন জ্বলবে। এক লাইন বলে আমি ছেড়ে দেবো, বাকি লাইন আপনারা বলবেন। কোরআনের মাহফিল চলবে সূর্যটা যতদিন, তবে আজকের মাহফিল 12টায় নিভে যাবে ইনশাআল্লাহ। বলেন 12টা মানে যথেষ্ট, যুদ্ধ আদায় নেই। খুব ভালো করে গান লাগান। সেই ওমর করিল কি, অর্ধ পৃথিবী রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবী মানে হলো 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। আমাদের বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ, সাইকেলে চলে 4 দিনে শেষ। এখন 32.5 লক্ষ বর্গ মাইল কত বড় হতে পারে? এমন স্টেটের মালিক হলেন ওমর।
হযরতে আব্দুল ইবনে হুযাফাকে বললেন, আব্দুল হুযাফা কালেমার দাওয়াত নিয়ে চলে যাও, বাহিনী নিয়ে রোমে চলে যাও, রোমে গিয়ে কালেমার পতাকা উড়াবে। বাহিনী নিয়ে চলে গেল। গোয়েন্দা বিভাগ এতই তৎপর ছিল, আব্দুল ইবনে হুযাফা সহ তার বাহিনীকে গ্রেফতার করলো, জেলখানায় বন্দী করলো। রোমের বাদশা এসে বলল, ও আব্দুল ইবনে হুযাফা, তোমাকে 3টা প্রস্তাব দেব, যদি তুমি মানো তাহলে আমার একটা পরমা সুন্দরী মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? নাকি সুবহানাল্লাহ নাটোরের বক্তা, মানে সদরের বক্তা, কদর কম, সওয়াব কম হবে, এরকম কোন দলিল আপনাদের জানা আছে? আর ভারত থেকে বক্তা নিয়ে আসলে সুবহানাল্লাহ জোরে বলে সওয়াব বেশি হবে, এমন একটা দলিল কি আছে? তাহলে কোরআনের কথা যেই বলবে তার কথা শুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কি বড় লাগবে। এইবার বলতেছে, মেয়ের বিয়ের কথা পরে বলি, আগে তোমাকে 3টা প্রস্তাব দেই। তুমি কালেমা দাওয়াত বন্ধ করে দাও, ইসলাম ছেড়ে দাও, বিনিময় অর্ধেক ক্রম তোমাকে আমি ছেড়ে দিব, তুমি নেতৃত্ব দিবে। 2 নাম্বার, বাড়ি গাড়ি জমিদারি যা চাও তাই তো হবে। 3 নাম্বার, তোমাকে ক্ষমতার চেয়ারে বসায় দিব। আব্দুল হুযাফা বলল, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুমি আমাকে বন্দী করেছো, এই জন্য দুর্বল মনে করো না, মনে রেখো যারা নাকি হকের পথে থাকে তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর তুমি যে বলতেছো তোমার মেয়েকে বিয়ে দিবে, শুনে রাখো, জুইলা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। 14টা জিনিস শোভনীয়, তার মধ্যে 1 নাম্বার মহিলা। আমার মধ্যে মহিলার কোনো লোভ নাই। কোন ব্যক্তির মধ্যে যদি নারীর লোভ এসে যায় তাহলে ওই যুবকের ধ্বংস অনিবার্য। ঠিক কি নজরে বলেন? খুব ভালো করে কানে লাগান। এবার বাদশা বলল, যদি আমার প্রস্তাব মেনে না নাও তাহলে ফাঁসির মঞ্চ তোমার জন্য রেডি আছে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। এরপরও আব্দুল ইবনে হুযাফা তাওহীদের পথ থেকে, রিসালাতের পথ থেকে, সত্যের দাওয়াত থেকে দূরে সরে এলো না। যার কারণে রোমের বাদশা বলতেছে, তুমি আমার কাছে আসো। বলে, তুমি আমার কপালে একটা চুমু দাও। বলে, তুমি নাস্তিক, তোমার কপালে চুমু দেওয়া জায়েজ কি না জায়েজ সেটা বড় কথা না, তবে তুমি মুসলমান না হলে আমি কিন্তু তোমার কপালে চুম্বন দিব না। এবার রোমের বাদশা বলল, নারীর লোভ দেখালাম, ক্ষমতার লোভ দেখালাম, এরপরও যারা ক্ষমতা লোভী না, নারীর লোভী না, এই লোকগুলি নিঃশর্তে আল্লাহ দ্বীনের কাজ করে, আমি আর 1 সেকেন্ড দেরি করবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বিদায় বেশে মুস্কি হেসে আব্দুল হুযাফা দেশে ফিরে ওমরকে বলল। ওমর বলল কি? হুযাফা আব্দুল হুযাফাকে বুকে জড়ায়া চুম্বন দিয়ে বলল, তুমি আমার যোগ্য সাহাবী, তুমি সত্যের কান্ডারি পতাকাবাহী, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন, সত্যের পক্ষে কালেমার পতাকা ডান হাত উঁচু করে ধরলেন। কাফির বেঈমানেরা মুসাবের ডান হাতটা কেটে দিল, কালেমার পতাকা জমিনে পড়ে যাবে। এটা বুঝতে পেরে মুসা বাম হাত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরে রাখলেন। কাফির বেঈমানেরা মুসাবের বাম হাতটা কেটে দিল, কালেমার পতাকা জমিনে পড়ে যাবে। এটা বুঝতে পেরে তড়িঘড়ি করে দাঁত দিয়ে কামড়ে কালেমার পতাকা উঁচু করে ধরে রাখলেন। কাফির বেঈমানেরা শরীর থেকে মাথা আলাদা করে দিল। মুসাব সত্যের পক্ষে শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম এসে দেখে লোক নাই, জন নাই, কিন্তু ওই দূরের কালেমার পতাকা উড়ে কাছে গিয়ে দেখে মুসাবের ডান হাত একদিকে, বাম হাত একদিকে, শরীর একদিকে, মাথা একদিকে। কিন্তু মজার বিষয় হলো, কর্তিত মাথায় দাঁত দিয়ে মুসাব কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। রাজি আছেন তো? 2 হাত তুলে বলেন, রাজি আছেন তো?
আসুক না যত বাধা, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে ওরা বই, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা। আমার ভাইয়েরা, মুসলমান হলে পরে, মুমিন হলে পরে, অনুগত হলে পরে, সত্যের পতাকাবাহী হলে পরে আপনার বিরুদ্ধে হাঙ্গা হবে, আপনার বিরুদ্ধে দাঙ্গা হবে, আপনার বিরুদ্ধে হামলা হবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনাকে জেলে নেবে, আপনাকে রিমান্ডে নেবে, আপনাকে শাস্তি দেবে, আপনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করায়া ফাঁসি দিয়ে শহীদ করে দেবে। এরপর ইমানদার সত্যের পথ থেকে আলাদা হতে পারে না। দুই হাত ধরে বলে ঠিক কিনা মুসলমান? আমাদের নেতৃবৃন্দ এর প্রমাণ দেখিয়ে গেছে, ঠিক কিনা বলেন? শহীদ হয়ে গেছে মীর কাসেম আলী, ইবনে সিনার মালিক, ইবনে সিনা হাসপাতালের মালিক। কারা কর্তৃপক্ষ বলতেছে আজকে তো আপনার ফাঁসি হবে। তো কারা রোল হলো তিনটা জিনিস, যেগুলো একটা চাইলে আপনাকে দেওয়া হবে। যদি মনে করেন উন্নত মানের খাবার খাবেন, দেওয়া হবে। যদি মনে করেন কোনো কিছু দেখবেন, আপনাকে দেখানো হবে। যদি মনে করেন কোথাও বেড়াতে যাবেন, আপনাকে নিয়ে যাওয়া হবে। কোনটা বেশি নেবেন? বলে কোনোটাই না, আমি রোজা রেখেছি, তোমাদের খাওয়ার আমি খাবো না। স্ত্রী করছে কি, স্বামী যা যা খেতে ভালোবাসে তা আপনার রান্না করে নিয়ে এসেছে। মীর কাসেম আলী বলতেছে, স্ত্রী তোমার হাতে রান্না বহু খেয়েছি তোমার হাতে রান্না, আজকে আমি খেতে পারবো না, তুমি কষ্ট নিও না, আমি রোজা রেখেছি, একটু পরে আমার ফাঁসি হবে, জান্নাতি হুরের সঙ্গে আমার নাস্তার ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ করে বলেন। আজ থেকে 1300 বছর আগে, কত বছর? আজ থেকে 1300 বছর আগে ইরাকের বাগদাদের দজা নদীর তীরে দুইজন সাহাবীর কবর ছিল। একজনের নাম হলো আব্দুল্লাহ আনসারী, আর একজনের নাম হলো হুযায়ফা। নদী গহ্বরে লাশ দুইটা ভেসে যাবে, তাই তদানীন্তন ইরাকের বাদশাহ ফয়সালকে জানানো হলো আমাদের লাশ দুটো স্থানান্তরিত করেন। বাদশাহ কাজের ভিড়ে ভুলে গেল। পরের দিন হুযায়ফা আবার দেখালো আমাদের লাশ দুটা যদি এখান থেকে রূপান্তরিত না করেন নদীর মধ্যে বিলীন হয়ে যাব। বাদশাহ কাজের ভিড়ে ভুলে গেল। পরের দিন আবার স্বপ্নে দেখানো হলো বাদশাহ আমাদের লাশ দুইটা এখান থেকে অন্যত্র নিয়ে যান, তথা নদীর মধ্যে বিলীন হয়ে যাব। বাচ্চা কাজের ভিড়ে ভুলে গেল।